আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে পার্শিয়াল সার্কামসিশন কাকে বলে এবং কমপ্লিট সার্কামসিশন কাকে বলে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাছে অনেক হিন্দু ভাইরা আসেন, তারা সার্কামসিশন করতে চান, কিন্তু তারা চান না যে ফুল সার্কামসিশন করার জন্য। এই কারণে তাদের যেন বুঝতে অসুবিধা না হয় এবং তারা যেন আগে থেকে এটা সম্পর্কে ধারণা নিয়ে আসতে পারেন, সে কারণে ভিডিও তৈরি করা মেইন উদ্দেশ্য। কারণ দেখা যায় যে যারা আগে থেকে ধারণা থাকে তাদেরকে বোঝানো খুব সহজ হয়, কিন্তু যাদের আগে থেকে কোনো ধারণা থাকে না তাদেরকে যখন আমরা প্রথমে বলি তখন তারা একটু কনফিউশনে পড়ে যে কি করব না, কেমন হবে। যদি তারা আগে থেকে জানতে পারতো তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হতো না। এই কারণে আমরা এই বিষয়ে একটা ভিডিও তৈরি করতেছি যে যারা বিশেষ করে যারা হিন্দু ভাই আছেন তারা তো অনেকেই পার্শিয়াল সার্কামসিশন করতে চান এবং এটা করতে চান শুধুমাত্র বাধ্য হয়ে। দেখা যাচ্ছে যে তাদের ফাইমোসিস আছে, কিন্তু ফাইমোসিসের একমাত্র চিকিৎসা হচ্ছে সার্কামসিশন করা, কিন্তু তারা যেহেতু হিন্দু তারা চান না সার্কামসিশন করতে। এই কারণে তাদের জন্য অপশন হচ্ছে পার্শিয়াল সার্কামসিশন, অর্থাৎ সেটা সার্কামসিশন বাট তার পেনিসের অগ্রভাগটা অনেক কিছু ঢাকা থাকে, যার কারণে সেটাকে মনে হয় না যে সার্কামসিশন করা হয়েছে, কিন্তু তিনি তার সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছেন। তো চলুন একটা ছবি এঁকে দেখায় দিই যে পার্শিয়াল সার্কামসিশন কি এবং কমপ্লিট সার্কামসিশনটা কি। তো মনে করুন আমরা প্রথমে একটা পেনিসের ছবি আঁকবো। তো মনে করেন এটা হচ্ছে পেনিস, এটা হচ্ছে উপরে যা প্রিপুস থাকে সেই প্রিপুস ছাড়া পেনিস। এখন এই পেনিসের উপরে ঠিক এরকম ভাবে একটা স্কিন যায়, এরকম স্কিন যে এরকম ফোল্ড আকারে এসে আবার এখানে যুক্ত হয়, ঠিক নিচেও এরকম ভাবে চলে যায় যে এরকম ফোল্ড হয়ে আবার এসে এখানে যুক্ত হয়। এই যে বাড়তি চামড়া এটাকে বলা হয় প্রিপিউস বা ফোরস্কিন। তো আমরা যখন সার্কামসিশন করি তখন উদ্দেশ্য হচ্ছে যে ফোরস্কিনটাকে কেটে ফেলে দিই, কিন্তু অনেক হিন্দু ভাই রয়েছে যাদের দেখা যাচ্ছে যে এই স্কিনটা অগ্রভাগটা অনেক টাইট থাকে, যার কারণে যখন সে পিছনে এইভাবে টান দেয় তখন সে এটার পিছনে আসে না, তখন এটাকে বলা হয় ফাইমোসিস। তো তারা যদি এই ফাইমোস থেকে পরিত্রাণ পেতে চায় তখন তাদেরকে সার্কামসিশন করতে হয়। এখন তারা যেহেতু হিন্দু তারা তো চায় না যে ফুল সার্কামসিশন করতে, কারণ ফুল সার্কামসিশন করলে এই পেনিসের অগ্রভাগ যেটাকে আমরা বলি গ্ল্যান্স পেনিস এটা সম্পূর্ণ বের হয়ে থাকবে। এই কারণে দেখা যাচ্ছে যে যাদের এরকম ফাইবোসিস থাকে তাদের সাধারণত রিং ফর্মেশন হয় এই পজিশনে, অর্থাৎ পিপুসের 30% পজিশনে। এখন কেউ যদি পার্শিয়াল সার্কামসিশন করতে চান বা যাদের ফাইবোসিস আছে হিন্দু ভাইরা, তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে চান কিন্তু ফুল সার্কামসিশন করতে চান না, তখন তাদেরকে এই 30% এই 30% পিপুসটা কেটে ফেলে দেওয়া হয়, তখন এটাকে বলা হয় পার্শিয়াল সার্কামসিশন। আর এই করোনা গ্ল্যান্ডিস অর্থাৎ গ্ল্যান্স পেনিসের গোড়া থেকে এই ফুল পর্যন্ত অংশ হচ্ছে 60%, আর এখানে থাকে হচ্ছে 10%। এই 10% অংশ আসলে কাটা হয় না। তো যদি এই 60 থেকে 70% ফোরস্কিন ফেলে দেওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে কমপ্লিট সার্কামসিশন। আর যখন শুধুমাত্র 30% অংশ ফেলে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় পার্শিয়াল সার্কামসিশন। অর্থাৎ যখন আপনি 60 থেকে 70% ফোরস্কিনটা কেটে ফেলে দিবেন তখন এই গ্ল্যান্স পেনিসটা সবসময় বের হয়ে থাকবে এবং এটাই হচ্ছে কমপ্লিট সার্কামসিশন। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন তারা তো আসলে সার্কামসিশন করতে চান না, বাধ্য হয়ে সার্কামসিশন করতে হয়। তো তখন দেখা যায় যে তারা যদি ফুল সার্কামসিশন অর্থাৎ কমপ্লিট সার্কামসিশন করেন সেক্ষেত্রে গ্লাস পিসটা সবসময় বের হয়ে থাকে এবং তাদের শিরশির একটা অনুভূতি থাকে। অবশ্যই এটা পরবর্তীতে ধীরে ধীরে ঠিক হয়ে যায়, কিন্তু প্রথম দিকে একটু শিরশির অনুভূতি থাকে। আর দ্বিতীয়ত তারা যেহেতু হিন্দু তারা বারবারই চায় যে না আমরা ফুল সার্কামসিশন করবো না, আমরা
পার্শিয়াল করবো তাহলে দেখা যাচ্ছে যে তাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং গ্লাস ফিনিশটা সবসময়ের জন্য ঢাকা থাকবে। কিন্তু যখন ইরেকশন হবে বা যখন পিছনে টান দিবে তখন অবশ্য গ্লাস ফিনিশ সামনে বের হয়ে আসবে। তো এই হচ্ছে পার্শিয়াল সার্কামসিশন এবং কমপ্লিট সার্কামসিশনের পার্থক্য। তো আশা করি আপনারা পার্শিয়াল সার্কামসিশন এবং কমপ্লিট সার্কামসিশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। এবার আপনারা সহজেই ডিসিশন নিতে পারবেন যে আপনারা কোন সার্কামসিশন করবেন, পার্শিয়াল নাকি কমপ্লিট। তো আশা করি এই নিয়ে কোনো ঝামেলা হবে না। এরপরেও যদি আপনাদের কোনো ঝামেলা কোনো হয় সেক্ষেত্রে আপনারা আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে একটু মেসেজ দিবেন, দয়া করে কল দিবেন না, একটু মেসেজটা রাখবেন, আমরা ফ্রি টাইমে দেখে আপনাদেরকে উত্তর করার চেষ্টা করবো। আর যারা সার্কামসিশন করতে চান বিভিন্ন আধুনিক পদ্ধতিতে, যেমন জেটোথারি স্টাপলার, স্টেজ কসমেটিক, হাইব্রিড কসমেটিক, ডিভাইস কসমেটিক, ম্যানুয়াল, যে কোনো পদ্ধতিতে সার্কামসিশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবেন, আমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধুভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।